রাঢ় বাংলার মাটিতে লুকিয়ে আছে হাজার বছরের স্পন্দন। কোথাও সেই স্পন্দন মাটির মন্দিরে খোদাই করা ইতিহাসের কথা বলে। কোথাও আবার গলিত ধাতুর রূপকথায় বেঁচে থাকে প্রাচীন ঐতিহ্য। এ যেন একই মুদ্রার দুই পিঠ, একদিকে ডোগরা শিল্পের জীবন্ত জাদুঘর, আবার অন্যদিকে পোড়ামাটির মন্দির আর মল্ল রাজবংশের বীরত্বগাথার ধারক। ওয়েলকাম টু বিকনা অ্যান্ড বিষ্ণুপুর। শহর যখন আধো ঘুমে, আমাদের যাত্রা তখন শুরু। ব্যারাকপুর থেকে যখন গাড়ির স্টিয়ারিং ধরলাম, ঘড়ির কাঁটা বলছে ভোর 4:45। ডানকুনি থেকে NH-12 ছেড়ে যখন চণ্ডীতলার দিকে গাড়ির চাকা ঘুরল, দেখি আকাশে তখন লাল আবিরের খেলা। ভোরের এই মায়াবী আলো যেন আমাদের স্বাগত জানাচ্ছে। সিয়াখালা, চাপাডাঙ্গা, আরামবাগ, কোতলপুর, একে একে সব পেরিয়ে আমরা এখন জয়পুরের জঙ্গলে। 130 কিলোমিটারের পথ পেরিয়ে একটু বুক ভরে অক্সিজেন নেওয়া। ঘড়িতে এখন সকাল 8টা। লক্ষ্য ছিল 10টা, কিন্তু ভোরের ফাঁকা রাস্তা আর মায়াপুর থেকে আরামবাগ পর্যন্ত পথ বাদ দিয়ে অনবদ্য পথ আমাদের গন্তব্যে পৌঁছে দিল আধ ঘন্টা আগেই। 9:30তেই আমরা পৌঁছে গেলাম শিল্পের গ্রাম বিকনায়। এছাড়াও ট্রেনে বিকনা, বাঁকুড়া কিংবা বিষ্ণুপুর স্টেশন পৌঁছে সহজেই বিকনা এবং বিষ্ণুপুর ঘুরে নেওয়া যায়। বাঁকুড়া শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম বিকনা। এখানে বাতাস কথা বলে পিতলের সাথে, আর আগুন এখানে ধ্বংস নয়, বরং সৃষ্টির আদিম রূপ। ডোকরা কোনো সাধারণ হস্তশিল্প নয়, এটি প্রায় 4000 বছরের প্রাচীন লস্ট ওয়ার্ক কাস্টিং পদ্ধতি। বিকনার মালাকার পরিবারগুলি এই ঐতিহ্যের ধারক ও বাহক। একটি ডোগরার মূর্তির পিছনে রয়েছে অসীম ধৈর্য। এই দুর্গাটা কেমন দাম গো? এই দুর্গাটা হ্যাঁ 2100। হ্যাঁ, এটা আপনার 3500। আচ্ছা, 3500 না কত? 3500। আচ্ছা, এই দুর্গাটাকে দেখো, সিঙ্গেল দুর্গাটাকে। না না, ওইটা এইটা এই হ্যাঁ এইটা। এটা কত? এটা 3500। খুব সুন্দর। এটা মুখ আলাদা। হ্যাঁ 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 হ্যাঁ। আর এইটাও খুব ভালো লাগবে। এটা হ্যাঁ এটা 3000। এগুলো পালিশ বাকি আছে না এগুলো? হ্যাঁ হ্যাঁ, পালিশ বাকি আছে। যদি বলা হয় কেউ যদি মিলাই দিয়ে যদি বলে পালিশ করে দাও, তখন পালিশ করে দেওয়া। আমার রং চাপানা নেই আমার। ও আচ্ছা আচ্ছা, রং চাপানা নেই।
মোম গলে যায় কিন্তু রেখে যায় ধাতুর স্থায়িত্ব। আজকের প্লাস্টিক আর মেশিনের তৈরি জিনিসের যুগে হাতের এই কাজ কতটা সুরক্ষিত। কাঁচামালের আকাশ ছোঁয়া দাম আর নতুন প্রজন্মের এই পেশার থেকে মুখ ফিরিয়ে নেওয়া। অনেক কিছু নিয়েছি, খরচ হয়ে গেছে অনেক। না নিয়েছি, ও সাইডেই নিয়েছি বলছি। বিকনার ডোগরা শুধু মাটির তলায় চাপা পড়া ইতিহাস নয়, এটি আমাদের সাংস্কৃতিক গর্ব। আগুনের শিখা যতকাল জ্বলবে, বিকনার এই ছন্দ ততকাল অমর হয়ে থাকবে। বিকনার ডোকরা শিল্পীদের মায়া কাটিয়ে আমাদের গাড়ি এখন ছুটছে বিষ্ণুপুরের দিকে। দূরত্ব মাত্র ৩৫ কিলোমিটার। মনে এক অদ্ভুত রকমের শান্তি। বিষ্ণুপুরে আমাদের আস্তানা, বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টি। জনপ্রিয়তার কথা মাথায় রেখে বুকিংটা কিন্তু সেরে রেখেছিলাম পাক্কা ২ মাস আগেই। এখানে ২৪০০ থেকে ৪২০০ টাকার বাজেটের মধ্যে নানা রকম রুম পেয়ে যাবেন। সুযোগ সুবিধার তালিকাটা বেশ লম্বা। এসি, ফ্রি ওয়াইফাই, মিনি ফ্রিজ থেকে শুরু করে গেমস রুম সবই আছে হাতের কাছে। দুপুর ১২টায় চেক ইন আর সকাল ১১টায় চেক আউট। তবে এখানকার বড় পাওনা হলো ঘরোয়া স্বাদের রেস্টুরেন্ট আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ভরপুর আয়োজন। আপনারাও যদি এখানে থাকতে চান তবে প্রয়োজনে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং বুকিং সেরে নিতে পারেন অনলাইনে এই ওয়েবসাইট থেকে। বিষ্ণুপুর রেল স্টেশন থেকে ৫০০ টাকার বিনিময়ে গাড়ি, ২০০ টাকার বিনিময়ে অটো এবং ১০০ টাকায় টোটো বুক করে সহজেই ট্যুরিজম প্রপার্টিতে পৌঁছানো যায়। এখন আমাদের ফ্রেশ হওয়ার পালা। দেখা হচ্ছে একটু পরেই। ফ্রেশ হয়ে লাঞ্চ করে একটু রেস্ট করার পর এবার বেরিয়ে পড়লাম ঐতিহাসিক বিষ্ণুপুর শহরটাকে ২ চোখ ভরে দেখতে। হোটেলের বাইরেই সার দিয়ে দাঁড়িয়ে আছে টোটো, যা এই শহরে ঘোরার জন্য সেরা বাহন। ৩০০ টাকা ভাড়া দিয়ে হাফ বেলায় বিষ্ণুপুরের সব গুরুত্বপূর্ণ জায়গাগুলি ঘুরে নেওয়া যায়। টোটোর ড্রাইভারই সব ঘুরিয়ে দেখিয়ে দেয়। প্রয়োজনে ট্যুরিজম প্রপার্টির ম্যানেজারকে বলে গাইড নিয়ে নিতে পারেন। নিজের গাড়ি নিয়ে এখানে না ঘোরাই ভালো, কারণ এই প্রাচীন শহরের অলিগলি যেমন সরু তেমনই জনবহুল। গাড়ি নিয়ে ঢুকলে ট্রাফিক জ্যামে ইতিহাস দেখার বদলে সময় বেশি নষ্ট হবে। বিকেলের নরম আলোয় পোড়ামাটির শিল্প দেখার মজাই আলাদা। চলুন দেখি মল্ল রাজাদের এই শহর আমাদের জন্য কি কি বিষয় লুকিয়ে রেখেছে। বিষ্ণুপুর মানেই মল্ল রাজাদের বীরত্ব আর শিল্পের প্রতি প্রেম।
পাথরের অভাবে এই জনপদের মানুষ পোড়া মাটিকেই করে তুলেছিল স্থাপত্যের ভাষা। আর বিষ্ণুপুরের ইতিহাস মানেই মল্ল রাজবংশের উত্থান আর বীরত্বের কাহিনী। বিষ্ণুপুরের মাটি শুধু শিল্পের নয়, এ মাটি যুদ্ধেরও সাক্ষী। আদিমল্ল থেকে রঘুনাথ সিং, মল্ল রাজারা এই অঞ্চলকে করে তুলেছিল এক দুর্ভেদ্য দুর্গ। কিন্তু বিষ্ণুপুরের ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় হলো মারাঠা আক্রমণ বা বর্গী হামলা। 1742 সাল। ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে বর্গী সৈন্যরা যখন বিষ্ণুপুর আক্রমণ করেন, তখন রাজ্যের নাভিশ্বাস দশা। জনশ্রুতি আছে স্বয়ং মদন মোহন, যিনি বিষ্ণুপুরের আরাধ্য দেবতা, মানুষের বেশে এসে রাজকীয় দলমাদল কামান দেখেছিলেন বর্গীদের তাড়াতে। আজও সেই কামানের গায়ে খোদাই করা নকশা আর তার গর্জন বিষ্ণুপুরের বাতাসে প্রতিধ্বনিত হয়। পাথর নেই তো কি হয়েছে, মল্ল রাজারা বালি আর পোড়ামাটি মানে টেরাকোটা দিয়ে তৈরি করলেন এমন সব মন্দির যা আজও বিস্ময়। খেয়াল করে দেখুন, এই মন্দিরের গায়ে কেবল দেবদেবী নয়, খোদাই করা আছে তৎকালীন শিকার এবং যুদ্ধের নিখুঁত বর্ণনা, যা আসলে সেই সময়ের জীবন্ত ইতিহাস। বিষ্ণুপুর শহরের চারপাশে বাঁধ দেখা যায়, যেমন লাল বাঁধ, কৃষ্ণ বাঁধ। এই বাঁধ কেবল সৌন্দর্যের জন্য নয়, বরং শত্রুদের আটকাতে জল বেষ্টিত প্রতিরক্ষা হিসাবে তৈরি করা হয়েছিল এই বাঁধগুলি। সারা দিনের ইতিহাস আর ডোগরার গল্প শেষে এবার একটু নিজের জন্য সময়। হোটেলে ফিরে ফ্রেশ হয়েই সোজা ডিনারের টেবিলে। রাত 8টা বাজতেই রাতের খাবার সেরে নিলাম। বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টির এই ক্যাম্পাসটা রাতে এক অন্য রূপ নেয়। চারিদিকের স্নিগ্ধ আলো আর শান্ত পরিবেশ। এই নির্জনতায় হাঁটতে হাঁটতে সারাদিনের স্মৃতিগুলো যেন আবার চোখের সামনে ভেসে উঠছে। এখনের মতো এতটুকুই। কাল সকালে আবার দেখা হবে আমাদের ফেরার পথে। এখন একটা গভীর এবং সুন্দর ঘুমের প্রয়োজন। দেখা হচ্ছে আগামীকাল সকালে। গুড নাইট। বিষ্ণুপুরের এই পোড়ামাটির ইঁটে ইঁটে মিশে আছে কয়েকশো বছরের ইতিহাস, আর বিঘ্নার ডোকরা শিল্পীদের হাতের ছোঁয়ায় বেঁচে আছে আমাদের আদিম ঐতিহ্য। সময়ের চাকায় রাজবংশ হারিয়ে গেছে ঠিকই, কিন্তু তাদের রেখে যাওয়া এই শিল্প আজও আমাদের গর্বের কথা বলে। ব্যারাকপুর থেকে শুরু হওয়া আমাদের এই ছোট্ট সফর আজ এখানেই শেষ হচ্ছে, কিন্তু এই লাল মাটির টান বোধহয় কোনো দিনও শেষ হবে না। মাটির গান আর পিতলের কারুকাজ নিয়ে সাজানো এই সফর আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন বন্ধুদের সাথে। বাংলার এমন আরও অজানা ইতিহাস ও ভ্রমণের গল্প দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো এক নতুন যাত্রায়। ততক্ষণ ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের এই সফরনামা।